আসসালামু আলাইকুম ক্রিপ্টো আর্ন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের সাতোশি কোরের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও মেক করতে যাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে হচ্ছে সাতোশি কোরে আপনি কোর মাইনিং করা কোরগুলো উইথড্র করার জন্য এখানে উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করবেন। ওকে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। যদি কোনো জায়গায় স্কিপ করেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। আপনি শুধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে আরেকটা কথা বলে নিই, আজকের ভিডিওর শেষের দিকে মানে হচ্ছে আপনার উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করার পরে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো, যেগুলো অলরেডি টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম পাবলিক যে গ্রুপটা আছে যেখানে প্রশ্নগুলো করছেন। তো তার আগে বলে নিই, যারা এখনও মেইননেটে অংশগ্রহণ করে নাই এবং হচ্ছে আপনার কোরের অ্যাড্রেসটা মেটামাক্সে সেট আপ করে নাই, আপনাদের 100% এটা সেট আপ করতে হবে। তার জন্য এই ভিডিওটা আগে দেখতে হবে, আপনার একটা মেটামাক্স অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা সবার আগে দেখবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সেটা হচ্ছে কি, আমি দেখাই দিই আপনাদের। এই যে মেটামাক্সে অনেকেরই আমরা প্রথমে হচ্ছে টেস্ট নেটে অংশগ্রহণ করছিলাম, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন করার জন্য, প্রত্যেকদিন 3K হ্যাশ পাওয়ার জন্য, স্পিড বাড়ানোর জন্য। কিন্তু এখন আমাদের কোরের অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমি হচ্ছে মেটামাক্সে ওপেন করতেছি এখন, একটু ওয়েট। এই যে দেখেন, এখানে হচ্ছে মেটামাক্সের যে কোরের অ্যাড্রেসটা এখানে কিন্তু সেট আপ করা। আমরা কিন্তু প্রথমে টেস্ট নেটে করে অংশগ্রহণ করছিলাম। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, একদমই আলাদা। সুতরাং ওই ভিডিওটা দেখে আপনি মেইন নেটে অংশগ্রহণ করবেন, প্লাস এখানে একসাথে জয়েন হয়ে যেতে পারবেন একদম ইজিভাবে। ঠিক আছে, তো আমরা এখন প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাড্রেসটা সেট আপ করবো। তো অ্যাড্রেসটা সেট আপ করার জন্য আমি একটু ব্রাইটনেস বাড়াই দিই, আমার এখানে একটু ব্রাইটনেস কম। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে লিঙ্ক উইথড্র, প্রথম দিকে আসি আবার। তো আমরা প্রথমে মিতে যাব, মিতে যাওয়ার পর হচ্ছে আমাদের কোর কয়েনে টাচ করব। টাচ করার পর এখানে দেখেন কোর কয়েন লেখা আছে, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটাতে ক্লিক করবো। ঠিক আছে, এখন আমরা নোটিশটা পড়বো আগে প্রথমে। তো নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার জানতে হবে। ঠিক আছে, প্রথমে যে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এখানে অ্যাড্রেস যেটা সেট আপ করবেন সেটা 3বার সেট আপ করতে পারবেন, এর বেশি সেট আপ করতে পারবেন না। তখন সেটা অ্যাভেলেবেল থাকবে না, আপনার হচ্ছে কোম্পানিটা নিবে না, গ্রহণ করবে না। ঠিক আছে, সুতরাং খুবই সতর্কভাবে আপনার এটা সেট আপ করতে হবে। আপনি মেটামাক্স থেকে প্রথমে সেট আপ করবেন, কারণ মেটামাক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের এই প্রজেক্টের জন্য। ঠিক আছে, অন্য যে MEX তারপর হচ্ছে হবি গ্লোবাল বলেন, সেগুলোতে কিন্তু কোর লিস্টেড হয় নাই, কিন্তু মেটামাক্সে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন লিস্টেড হওয়ার পরে, এটা 100% শিওর থাকেন। সুতরাং ওইখান থেকে না, প্রথমে আমরা মেটামাক্স থেকে দিব। তারপরে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, প্লিজ ডো নট ইউজ এ কোর ডিপোজিট অ্যাড্রেস ফ্রম এনি এক্সচেঞ্জ, মানে যেটা বললাম যে অন্য কোনো এক্সচেঞ্জ থেকে দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটু নিচে যদি এখানে যাই, এই যে এটা দেখেন, এখানে কিন্তু বলে দিচ্ছে যে প্রথম হচ্ছে উইথড্রটা ওপেন হবে প্রথমে, এই যে এটা দেখেন ফেব্রুয়ারির 6 তারিখে প্রথম উইথড্র ওপেন হবে, এবং তার আগ পর্যন্ত আমরা এইখানে জয়েন হতে পারবো অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার মে মাসের 15 তারিখ। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে জয়েন হয়ে যাই তাহলে 6 তারিখে হচ্ছে আমরা এইখান থেকে উইথড্র নিতে পারবো, এবং তারা একটা ট্রানজ্যাকশন ফি দিবে। আপনারা জানেন যে কোনো জিনিস ট্রানজ্যাকশন করার জন্য কিন্তু একটা ফি কাটে, সুতরাং এই ফিটা কিন্তু এখানে নাই। এখন কোনটা লাগবে সেটাও কিন্তু আমরা আপাতত বলতে পারতেছি না। তারা হয়তো বা কোড দিবে, যেহেতু কোড চেনের মাধ্যমে এটা হচ্ছে ট্রান্সফার করতে হবে, কোড দিবে ফি হিসেবে। তো ওই ফিটা কাটার পর যখন ফিটা আমাদেরকে দিবে তখনই হচ্ছে উইড্রোটা অ্যাভেলেবেল হবে, তখন আমরা উইড্রো নিতে পারবো। সেই টাইমটা কখন? এটা হচ্ছে প্রথম টাইমটা হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, এবং দ্বিতীয় টাইম হচ্ছে আপনার মে মাসের 15 তারিখ। ফেব্রুয়ারির 6 তারিখের পরে আমরা আবার এই অ্যাড্রেসটা সেট আপ করতে পারবো। আরেকটা সুযোগ তারা দিবে যারা এখন আমরা সেট আপ করবো না। ঠিক আছে, এখানে স্পষ্ট বলে দিছে সেটা হচ্ছে মেটামাক্স দিয়ে কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে। এই যে দেখেন মেটামাক্সের ওয়ালেটের কথাটা বলে দিছে অলরেডি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমে 25% উইথড্র নিতে পারবো, এবং 75% লক থাকবে। সেটাকে রিলিজ করবে কীভাবে? 2 বছরে রিলিজ করবে, এবং সেটা হচ্ছে মান্থলি, প্রত্যেক মাসে একটা পার্সেন্টেজ হিসেবে 2 বছরে রিলিজ করে দিবে। ওকে, তো এখন আমরা এখানে অ্যাড্রেসটা সেট আপ করবো। প্রথমে আমরা কী করব, উপরে দেখেন লেখা আছে যে উইথড্র অ্যাড্রেস। ঠিক আছে, তো উইথড্র অ্যাড্রেসটা দিতে হবে। উইথড্র অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা কোথায় যাব? উইথড্র অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের মেটামাক্স অ্যাকাউন্টে যাব। সেখানে অলরেডি আমরা হচ্ছে কোরের যে অ্যাড্রেসটা সেটা সেট আপ করে রাখছি। আপনারা যদি না করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা দেখে করে নেবেন। ওকে, তো এখানে দেখেন যে হচ্ছে আপনার কোর লেখা আছে, কোর একদম কোর লেখা আছে, এই কোরে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন রিসিভ অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে সেন্ড অ্যাড্রেস আছে। যেহেতু আমরা রিসিভ করবো সেহেতু আমরা হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা নিব এখান থেকে। ঠিক আছে, আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করতেছেন, রিসিভ অ্যাড্রেস এবং সেন্ড অ্যাড্রেস সব সেম। তো এটা হচ্ছে একটা ওয়ালেট, এটা কিন্তু এক্সচেঞ্জার না। ঠিক আছে, তো ওয়ালেটের দুইটা অ্যাড্রেসই সেম টু সেম হবে, যেমন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে একই রকম। ওকে, তো আমরা হচ্ছে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবো। রিসিভ অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে অলরেডি কপি চলে আসছে। যে দেখেন কপিতে ক্লিক করবো, কপিতে ক্লিক করার পর 2-3 বার কপি করে নিব, আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেল। তখন আমরা চলে যাব হচ্ছে আবার এখানে সাতোশি মাইনিং অ্যাপে। তো এখানে উপরে দেখেন উইথড্র অ্যাড্রেস দেওয়া আছে, উইথড্র অ্যাড্রেসে আমরা ক্লিক করে দিব। এখানে
পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা। এখন আমরা দেবো কি অ্যাসেট পাসওয়ার্ড। যদি কেউ অ্যাসেট পাসওয়ার্ড ভুলে যান তাহলে হচ্ছে আপনি কী করবেন, আপনি হচ্ছে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড দিবেন, সেটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো আর যদি আপনার লগইন পাসওয়ার্ড ভুলে যান তাহলে লগইন পাসওয়ার্ড অ্যাকাউন্টটা হচ্ছে লগ আউট করে তারপরে ফরগেট পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। দুইটা সেমভাবেই হচ্ছে নতুন করে করতে হয়, ওকে। তো এখন হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড দিব আমরা, একটু ওয়েট। তো এখানে দেখেন আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম নিচে। এখন আমি হচ্ছে কোর লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন এরকম হচ্ছে কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আমার জিমেলে একটা পাসওয়ার্ড যাবে, ঠিক আছে, কোড যাবে। আমি জিমেলে চলে যাব। তো এখানে দেখেন জিমেল থেকে সাতোশি কোরের জিমেল থেকে হচ্ছে ইউ আর ট্রান্সফারিং উইথড্রয়িং, আপনার হচ্ছে উইথড্রয়িং অন সাতোশি। এখানে দেখেন এই যে এইটা আসছে, কোডটা আসছে, কোডটা মুখস্থ করে নেবেন, ওখানে পেস্ট করলে হবে না, ওকে। তো এখানে 035220, ঠিক আছে। তো এটা আমি এখানে লিখে দিব 035220, ওকে। আমি আরেকবার চেক করে নিব, এই দেখেন চেক করে নিচ্ছি এইভাবে, ওকে ডান। আমি এখন কনফার্ম করে দিব। তো কনফার্ম করার পর এটা কিন্তু 1 মিনিটের ভিতর দিতে হবে। এখন আমাকে কিন্তু এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, একটা আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশন চাইবে, এটা আমি এখন কমপ্লিট করে নিব একদম লাইভলি, ওকে। তো আমি হচ্ছে এখানে ক্লিক করে দিব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এরকম আসবে আপনার হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ আসলে অ্যালাউ করে দিবেন। এখন এখানে দেখেন যে ফেস চাবে, ঠিক আছে। এখানে আমি এখন ফেসটা দিয়ে দিব আমার। তো আপনি যখন ফেসটা আপনার সম্পূর্ণ সুন্দরভাবে দিয়ে দিবেন, তারা হয়তোবা বলবে যে আপনার ঘাটটা ডান দিকে ঘুরান, অথবা বলবে যে বাম দিকে ঘুরান, অথবা বলবে উঁচু করেন, ঘাটটা উঁচু করেন, অথবা বলবে যে নিচু করেন, যেটা হচ্ছে প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেভাবে করছিলাম ঠিক সেম টু সেমভাবে তারা বলবে, ওকে। তো প্রথমে আমরা যার ফেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, যার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে দিয়েছিলাম, তারটা দিয়েই কিন্তু করতে হবে, অন্য জনেরটা দিলে কিন্তু হবে না। মানে হচ্ছে প্রথমে যার ফেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তার ফেসটা দিয়ে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। যখন আপনারটা এটা ক্যাপচার করে নেবে তারা, তখন আপনাকে এখানে ব্যাগে নিয়ে আসবে, এবং ব্যাগে নিয়ে আসার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, এবং এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো করবে। আমারটা কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক আছে, এটা ডান, একদম ডান। আমি যদি ব্যাগে চলে আসি, দেখেন আমি ব্যাগে আসলাম। এখন ব্যাগে আসার পর যদি আমি লিঙ্ক উইড্রোতে ক্লিক করি, এখানে একটু ওয়েট করি, একটু ওয়েট করেন, দেখি কী আসে। এই দেখেন, এটা দেখেন এখানে হচ্ছে আমারটা কিন্তু হয়ে গেছে, অলরেডি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো যখন এটা হয়ে যাবে তখন আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখানে যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসটা দিবেন, আবার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে আপনার হচ্ছে এখানে ক্লিক করে দিবেন, দেখাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে কনফার্ম দেখাবে, আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার সাকসেসফুল দেখাবে, সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, ঠিক আছে। মানে ফেসটা নেওয়ার পরে আপনার এরকম আসবে। এরকম আসার পর আবার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পরে অ্যাসেট পাসওয়ার্ডটা দিবেন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে কনফার্ম লেখা থাকবে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর সাকসেসফুল দেখাবে। তখন যদি ব্যাগে চলে আসেন, ব্যাগে চলে আসার পর কিন্তু এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা শো করবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেব, কী প্রশ্ন করছেন এগুলো উত্তর দিচ্ছি এক এক করে, ওকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার একাধিক সাতোশি কোর অ্যাকাউন্ট আছে, আমি 4টা ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি কি একটা মেটামাস্ক দিয়ে এখানে অ্যাকাউন্টগুলো সেট আপ করবো কিনা? না ভাই, আপনি যদি একটা মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেন তাহলে হচ্ছে আপনি সম্ভবত স্ক্যামার হবেন, ঠিক আছে। সুতরাং আপনি একটা অ্যাড্রেস দিয়ে সেট আপ করবেন না, কারণ যেহেতু 4টা ফোন আছে, 4টা আইডি কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন মেটামাস্ক, 1 মিনিট করে সময় লাগবে মাত্র, ঠিক আছে। আপনারা অনেক সময় অলসতা করার জন্য এই সময় এইরকম করেন, ঠিক আছে, একদম অলসতা করেন। কারণ হচ্ছে আপনার এতদিন দীর্ঘদিন ধরে হচ্ছে 2 বছর ধরে মাইনিং করে আসতেছেন, আপনি আর 4 মিনিট এখানে খরচ করতে পারবেন না? পারবেন। তো তারপর হচ্ছে একজন ভাই প্রশ্ন করলো, ভাই আমি আমার আম্মুর ভোটার আইডি কার্ড দিছি এবং আমার ফেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমি এখন কী করব? ভাই তার অ্যাকাউন্টটা হবে না, তার অ্যাকাউন্টটা হচ্ছে সে কোর পাবে না আমার জানা মতো, বা আমি যতটুকু বুঝি, যদি পাই আলহামদুলিল্লাহ। তবে ভাই যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে আপনি কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে, কন্টিনিউ করে যাবেন, করবেন না, আপনি মিস করবেন না মাইনিংটা, বা অ্যাকাউন্টটা রানিং রাখবেন, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি একজনের ভোটার আইডি কার্ড দেন আরেকজনের হচ্ছে ফেস দেওয়া কখনোই সম্ভব নয়, এটা আপনারাও জানেন, হবে না ওটা। তারপরেও কন্টিনিউ করে যাবেন, যদি হয় তাহলে গুড লাক, ওকে। তো তারপরে অনেকেই প্রশ্ন করতেছেন, একটু ওয়েট। এখানে দেখেন এক ভাই প্রশ্ন করছে যে আগে মেটামাস্ক ছিল কিন্তু এখন তার মনে হয় যে মেটামাস্কটা নাই, পাচ্ছে না। এখন নতুন করে মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ ভাই, আপনি নতুন করে একটা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেইখান থেকে হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে আপনি হচ্ছে এইখানে সেট আপ করেন, ঠিক আছে। তো অনেক প্রশ্ন আসছে এরকম, ভাই একটা মেটামাস্কের 4টা 5টা অ্যাকাউন্ট থাকলে কি কোনো প্রবলেম হবে? 100% প্রবলেম হবে ভাই। 4টা 5টা অ্যাকাউন্ট একসাথে দিবেন না, আপনি হচ্ছে স্ক্যামার হতে পারেন, ঠিক আছে। তো এখানে আরেকজন ভাই বলতেছে যে আরএস ভাই, আমি এখন উইথড্র না নিয়ে বিটিসিএস
আপনি হচ্ছে অ্যাপেই কি কয়েনগুলো রাখতে পারবো আর পরে সবগুলো কয়েন উইথড্র দিতে পারবো কি? ভাই এখন তো আপনি উইথড্রই দিতে পারবেন না, এখন তো উইথড্রোর অপশন চালু হয় নাই ভাই। বিটিসিএসটা মানে হচ্ছে কোডটা, আগে বিটিসিএস যেটা নাম ছিল, তো আপনি এখন উইথড্রো দিতে পারবেন না, এখন উইথড্রো শুরু হয় নাই। উইথড্রো হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে প্রথম স্টেপে উইথড্রো শুরু হবে, ঠিক আছে? তো আরও প্রশ্ন আসছে এরকম, আমি দেখাই। এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এই যে একদম এই উপরে এখানে, এই যে এখানে সাদা একটা চিহ্ন আছে, তো এটা হচ্ছে সাদা কারণে আপনার হচ্ছে লাইট কালার কারণে এখানে শো করতেছে না, আমারটা ব্ল্যাক কালার ছিল এই জন্য শো করতেছিল, ঠিক আছে? এটা কোনো প্রবলেম না। তারপর আরও প্রশ্ন করতেছেন আপনার হচ্ছে ফেস নিচ্ছিল না একজনের, তো ফেসটা না নিলে 24 ঘন্টা পরে পরে ফেস দিতে হয়, 24 ঘন্টায় 5বার ট্রাই করতে পারবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড, এই যে দেখেন ভাই আপনারা অ্যাসেট পাসওয়ার্ড, অনেকে অ্যাসেট পাসওয়ার্ড নিয়ে সমস্যায় পড়তেছেন, ঠিক আছে? অ্যাসেট পাসওয়ার্ড নিয়ে অনেকেই সমস্যায় পড়তেছেন। অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে ফরগেট করে দিবেন, আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে এখানে দেখেন আরেকজন হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা আসতেছে না, এই যে এটা ওনার কিন্তু রিসিভ অ্যাড্রেস এখানে আসতেছে না, একদমই আসতেছে না, হয়তো বা সে সঠিকভাবে এইটা সেট আপ করতে পারে নাই সম্ভবত আর কি। তো যদি আপনি হচ্ছে মেটামাক্সটা ডিলিট করে দেন, নতুন করে আরেকটা মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো এরকম প্রবলেম হলে আপনি নতুন করে মেটামাক্স আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপরে হচ্ছে ওইখানে মেনেটে অংশগ্রহণ করে কোরের অ্যাকাউন্টটা অ্যাড্রেসটা সেট আপ করে তারপরে ওইটা দিয়ে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে আরেকজন ভাই বলতেছে যে রিসিভ অ্যাড্রেসটা যিনি পাচ্ছিল না সে। তারপরে দেখি আরও কোনো প্রশ্ন আসছে কিনা। এই দেখেন আরেকজন 5বার ট্রাই করছে, হয় নাই, তাকে 24 ঘন্টা পরে ট্রাই করতে হবে। ভাই লগিং পাসওয়ার্ড ঠিক আছে, তারপরেও হয় নাই ভাই। তো লগিং পাসওয়ার্ড দেওয়া যদি না হয় তাহলে হচ্ছে আপনি প্রথম থেকে, আপনি এখন সময় আপনার হচ্ছে এগুলো সেট আপ করার জন্য এখন সময়, যে আপনি লগিং পাসওয়ার্ড আবার হচ্ছে ফরগেট করে নিউ করেন, আপনি অ্যাসেট পাসওয়ার্ড আবার ফরগেট করে নিউ করেন, প্রত্যেকটা এখনই কিন্তু সময়, ঠিক আছে? তো রিসিভার অ্যাড্রেস এখন পাবেন না, দেখি আরও উপরে কেউ কোনো ভাই কোনো প্রশ্ন করছেন কিনা। ভাই অ্যাসেট পাসওয়ার্ড সেট করা যাচ্ছে না ভাই, অ্যাসেট পাসওয়ার্ড 100% সেট করা যাবে, আপনি আবার লগিং পাসওয়ার্ডটা রিসেট করেন, ওইটা দিয়ে আবার নতুন করে অ্যাসেট পাসওয়ার্ড সেট করেন, ঠিক আছে? তো ভাই আমি আমাদের ঘরে আমার সহ 2 জনের মোবাইল দিয়ে করছি এবং ভেরিফাই তাদের এনআইডি দিয়ে করছি, এতে কি কোনো প্রবলেম হবে না? যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট আলাদা আলাদাভাবে করেন, আলাদা আলাদা হচ্ছে মোবাইল দিয়ে করেন এবং আলাদা আলাদা ভোটার আইডি কার্ড দিয়ে বা ফেস দিয়ে করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপর হচ্ছে জিমেলে কোড না আসার কারণ কি ভাই? গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই এটা। এটা হচ্ছে আপনার অনেক সময় জিমেল ভেরিফাই হয় না। আমি আজকে সকালে একটা সাতোশি কোরের অ্যাকাউন্ট জিমেল ভেরিফাই ছিল না, সেটা হচ্ছে এক ফোনে থেকে আরেক ফোনে নিচ্ছিলাম, তখন হচ্ছে লগ ইন করতে পারতেছিলাম না, ঠিক আছে? তার পাসওয়ার্ডটাও মনে ছিল না, তখন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড যাচ্ছিল না, তারপরে তার ওই জিমেলটা অন্য একটা ফোনে লগ ইন করার সময় দেখি যে ভেরিফাই না, ঠিক আছে? তারপরে প্রথমে ভেরিফাই করে নেই, তার নাম্বার দিয়ে ভেরিফাই করে নিই, তারপরে হচ্ছে আপনার কোডটা সরাসরি একদম 1 মিনিটের ভিতরে 1 মিনিট লাগে না, আপনার হচ্ছে 10 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে চলে গেছিলো, ঠিক আছে? তো এরকম অসংখ্য প্রশ্ন করছেন, আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিছি। তো এখানে দেখেন আরও কেউ কোনো কিছু বলছে কি না, এখানে একটু ওয়েট করি। আমি তো ফেস ভেরিফাই প্রথমবার আমারটা দিয়ে দিয়েছিলাম, এখন কি অন্যজনেরটা দিলে হবে? আমার তো আইডি কার্ড নাই। ভাই আপনি প্রথম যারটা দিয়ে করছিলেন তারটা দিয়েই করতে হবে, মনে রাখবেন 100%। প্রথম যারটা দিয়ে করছিলেন তারটা দিয়েই করতে হবে, নাহলে আপনার ফেস নিবে না, ঠিক আছে? আপনার ফেস কিন্তু তাহলে নিবে না, হ্যাঁ? তার আমি বলছিলাম ভিডিওতে অনেক পূর্বেই, বা সবাই বলছে এই কথাটা, যে যাদের ভোটার আইডি কার্ড আছে আপনার যদি না থাকে অন্যেরটা ব্যবহার করেন। সুতরাং অন্যের ফেসটা দিয়ে এখন করবেন, এবং যদি কেওয়াইসি আসে, যদি আবারও কেওয়াইসি আসে, এখন কিন্তু একটা কেওয়াইসি মোটামুটি বলতে পারেন, যেহেতু এখানে হচ্ছে ফেসটা ভেরিফাই করে নিল, তো ফেসটা ঠিক আছে কিনা এটাও কিন্তু একটা কেওয়াইসি। তো পরবর্তীতে কেওয়াইসি আসার সম্ভাবনা খুবই কম, যদি আসে তাহলে কিন্তু, যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে অন্য জনেরটা দিয়ে যদি অ্যাকাউন্ট করে থাকেন, তখন কিন্তু তার প্রয়োজন পড়বে, এই জিনিসটা খেয়াল করবেন, মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ ওনারটা হচ্ছে ঠিক আছে, আপনারটা 100% ঠিক আছে। তারপর হচ্ছে ভাই আমার কোড জিমেলে আসতেছে না, সেম প্রবলেম, আপনার হচ্ছে ভেরিফাই করে নেন অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করে নেন। অনেকেই বলে যে জিমেল অ্যাকাউন্ট আবার কীভাবে ভেরিফাই করতে হয়, ভাই জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। তো তারপরে হচ্ছে আপনার দেখি আরও কোনো প্রশ্ন। ভাই টেস্টনেটে জয়েন না দিতে প্রবলেম হবে না তাই না? ভাই টেস্টনেটে আপনার জয়েন হলে সমস্যা কোথায়? টেস্টনেটে তারা আপনার জয়েন হইতে বলতেছে, তাহলে সমস্যা কিসের? তারপর হচ্ছে ভাই মেটামাক্স তো ওপেন হয় না, আপনার ভাই ফোনটা হচ্ছে মেটামাক্সটা ডিলিট করে দেন, প্রয়োজনে নতুন করে আরেকটা মেটামাক্স খুলেন, তারপরে যদি না হয় ডাটাগুলো ক্লিয়ার করেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপডেট দেন। তারপর হচ্ছে প্রতিবার মেটামাক্স লগ আউট করলে পরের বার লগ ইন করলে কোর মেইননেট অ্যাড থাকছে না, ইথেরিয়াম চলে আসতেছে, আবার প্রতিবার মেটামাক্স লগ ইনের সময় নতুন নতুন পাসওয়ার্ড সেট করতে হচ্ছে, এইগুলো কি সমস্যা? ফেস কি ভালোভাবে সংরক্ষণ করছি? তো এইখানে বিষয়টা হচ্ছে আপনার যে 12টা ফেস ছিল ওগুলো কিন্তু 100% সংরক্ষণ করে রাখবেন, ওগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে। আর এটা যে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কোনো বিষয় না, এটা আপনি এইভাবে ঠিক করে নেবেন, আমি দেখা দিচ্ছি একটু ওয়েট। এই যে দেখেন মেটামাক্সে, এখানে মেটামাক্সে আমি প্রথমে যাচ্ছি, তো আমার মেটামাক্সটা লগ ইন করে নিচ্ছি। দেখেন এইখানে আপনারা অনেকেই বুঝেন না যে ভাই আমি তো পূর্বে হচ্ছে বিটকয়েন অ্যাপে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো এখন আমি হচ্ছে আপনার একটু
এখন আমি হচ্ছে কোরের করতেছি, আগেরটা তো খুঁজে পাচ্ছি না, আমি অন্য একটা অ্যাকাউন্ট করছিলাম সেটাও খুঁজে পাচ্ছি না। তো আমি এখন কী করবো ভাই? এই যে এই প্রশ্নগুলো উত্তরগুলো এই দেখেন, 1 মিনিটে শেষ করে দিচ্ছি আপনাদের। একটু ওয়েট, লগ ইন করে নিই। মেটামাস্ক কিন্তু অনেক স্লো কাজ করে। এই দেখেন এইখানে কিন্তু হচ্ছে কোর ব্লক চেন, তারপর হচ্ছে আমি যদি ক্লিক করি এখানে দেখেন এইখানে এই যে কোর ব্লক চেনের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে বিটগার্ড, এটা হচ্ছে বিটকয়েন অ্যাপের, আমি এখানে ক্লিক করলে আমার বিটকয়েন অ্যাপের অ্যাকাউন্টটা চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি আবার উপরে ক্লিক করি বিটগার্ডে, আমি চেঞ্জ করে নিতে পারবো। এই যে এখানে দেখেন কোডটাতে ক্লিক করলাম, কোডটাও হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা এখানে কিন্তু এইভাবে হয়ে যাবে প্রত্যেকটাই। তারপর আবার যদি করে ক্লিক করি, এখানে দেখেন একটু উপরে যদি যাই ইথেরিয়ামে ক্লিক করি তাহলে ইথেরিয়ামের নেটওয়ার্ক চলে আসবে। এটা ইজি। এরকম অসংখ্য প্রশ্ন আসে, ভাই আমার আগেরটা চলে গেছে, আমার আগেরটা চলে গেছে। ভাই আপনারটা চলে যায় না, আপনি এখানে সেট করে রাখছেন, জাস্ট শুধু এখানে নেটওয়ার্কে ক্লিক করে পরের নেটওয়ার্কটা নিয়ে আসেন। আপনি যে কোনো একটা নেটওয়ার্কে এখানে দেখেন বিএনবি স্মার্ট চেন আছে, এটাও ক্লিক করে নিতে পারি। ঠিক আছে, গটিতে ক্লিক করলে এখানে বিএনবি স্মার্ট চেন চলে আসবে। তো এইভাবে আপনি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। ওকে, তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন। পরবর্তী আপডেটের জন্য হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো সবার আগে দেওয়া থাকে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।